এই রোয়া রুইছি আজ প্রায় 8 দিন হয়ে গেছে, কিন্তু এই শীতের কারণে রোয়াগুলি সব শুকাই যাইতেছে। যে জায়গায় পানি আছে আবার ওই জায়গায় সেদ্ধ হয় না, শুকায় নাই। কিন্তু ওই যেগুলি আপনার ওই শুকনার একটু পিঠ পাইছে ওই জায়গাটার মধ্যে রোয়াগুলো সব আস্তে আস্তে লাল হয়ে সেদ্ধ হয়ে গেছে। আমি ও গিউসি উগলেই দেখছি যে বদলারা কি বেশি কপছে না কম কপছে, সম্পূর্ণ 100% ঠিক আছে, কিন্তু কাজে বিকি ওই রোয়া এই ঠান্ডার কারণে কুয়াশার কারণে রোয়া সব মরি যাইতেছে। হ্যাঁ, কালকের পানি দিছি, পানি দেওয়ার পরে এখন মোটামুটি কী অবস্থা আল্লাহ ভালো জানে। না, এই ঠান্ডার মধ্যে তো রোয়া যায় না, কতক রুইছি রোয়া মরে গেছে। এখন ঠান্ডার মধ্যে নামতে পারি না, রোয়া রুইতে পারি না, এই এখন শুরু করতে পারি না, রোদ নইলে তো রুইতে পারি না, অনেক বীজ নষ্ট হয়ে গেছে এই ঠান্ডার কারণে। এই তো। না, এরপরে ওই লোক তো পাওয়াই যায় না ঠান্ডার মধ্যে, তো কেউ নামতে চায় না, অসুস্থ মানুষ, কেউ ঠান্ডার ভিতরে কাজ করতে চায় না, লোক পাওয়া যায় না কোনো, এই নিয়ে অসুবিধা আছি আমরা। এবছর অনেক পিছনে পড়ে গেছে, কারণ কুয়াশায় বীজ পেরা নষ্ট হয়ে গেছে, রুইতে পারি নাই। ফসল যেহেতু এবছর অনেক কম হয়ে গেছে সম্ভাবনা। এই এখন আবার শুরু করছি রুইতে, আল্লাহ যদি রুইতে রুমু। এই কুয়াশায় অনেক বীজ পেরা নষ্ট হয়ে গেছে। বীজ পেরা এবার যা হয়েছে মোটামুটি ভালো হয়েছে, কিন্তু যে আরে বীজগুলো নষ্ট হয়ে গেছে আবহাওয়া খারাপ এই জন্য। আর যে আউগরিয়ে রুইছি হ্যাঁ আবার বীজ রোয়া নষ্ট হয়ে গেছে কথা গেই মেঘলা কুয়াশার কারণ। এখন আবহাওয়া পরিষ্কার হয়েছে, এখন আবার রোয়া আরম্ভ করছি। হ্যাঁ, এবছর আমরা 1.5 কিলোর মতো জায়গা লইছি, কিন্তু রোয়া হয়েছে আপনার 10 থেকে 12 কাঠা। কিন্তু আবহাওয়ার কারণে আমার রোয়ার খুবই পরিস্থিতি খারাপ, এবং কি আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে ওগুলো সব মরেও গেছে। সেই জন্যে আবহাওয়া খারাপ দেখে আপনারা কখনো রোবেন না। আর এই যে এখন যেই সিজনটা চলতেছে, রোদ্রু আছে, এখন রইলে সমস্যা হবে না, বেশ ঠান্ডা নেই, বেশ ঠান্ডার ভিতরে রইলে রোয়া তৈরি দেবে, ঠিক আছে। অনেক বীজ নষ্ট হয়ে গেছে এই কুয়াশার কারণে, শীতের এই ঠান্ডায় তারা রুইতে পারতেছি না। এই জায়গায় অনেক রোয়া নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে আমাদের নলছিটি উপজেলায় মূলত ধানের মধ্যে বোরো ধানটাই সবচেয়ে বেশি চাষাবাদ হয়। এবছর আমাদের বোরোর বিস্তার লক্ষ্যমাত্রা ছিল প্রায় 446 হেক্টর জমিতে। তো এর মধ্যে 398 হেক্টর জমি উফশি এবং বাকিটা আমরা হাইব্রিড ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এই বিরূপ আবহাওয়ার মধ্যে যে সমস্যাটা হয় সেটা হলো যে এখানে চারার বৃদ্ধি কমে যায় এবং বিভিন্ন রোগ ব্যাধির সংক্রমণ হয়। তো এটা আসলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই আমরা ধরে থাকি। তো তারপরও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মানে সার্বক্ষণিক মাঠে যাচ্ছেন, কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করছেন, এবং আমাদের পক্ষ থেকেও যারা অফিস আসে সবাইকেই বলা যায় যে আপনারা মানে যথানিয়মে এবং সঠিক ডোজে ছত্রাকনাশক ইউজ করবেন, তখন আবার সেটা উপর থেকে মানে ঢাকনাটা সরিয়ে ফেলবেন। এছাড়া আমাদের বিভিন্ন তথ্য বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকেও কৃষকেরা এই বিভিন্ন তথ্য নিতে পারেন। উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।